নমস্কার বন্ধুরা, ভাবো তো এমন একটা জায়গা যেখানে উড়োজাহাজ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, বিশাল কার্গো জাহাজ যেন বাতাসে মিলিয়ে যায়, আর কম্পাসের কাঁটা অদ্ভুতভাবে ঘুরতে থাকে। হ্যাঁ, আমি বলছি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। এই রহস্যময় অঞ্চল নিয়ে আছে নানা রকম কল্পকাহিনী, বৈজ্ঞানিক তত্ত্ব আর অজানা ঘটনাবলী। আজকের ভিডিওতে আমরা জানবো আসলে কি ঘটেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে, কি কারণে এত রহস্য, এত ভয়। চলো রহস্যের জাল ছিন্ন করে আমরা বের করার চেষ্টা করি বারমুডা ট্রায়াঙ্গেলের আসল সত্যটা। তাই পুরো ভিডিওটা দেখো, কারণ শেষ পর্যন্ত তুমি জানবে এমন কিছু যা তুমি আগে কখনো ভাবনি। তো চলো শুরু করা যাক। Over the past 50 years, 3,000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the Atlantic Ocean. Ships have gone missing, planes have gone missing. Known as the Devil's Triangle. A source of intrigue, legend, and fear. This is the Bermuda Triangle. বারমুডা ট্রায়াঙ্গেল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় এলাকা। এটি মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকোকে সংযুক্ত করে তৈরি একটি ত্রিভুজাকার অঞ্চল, প্রায় 5 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এই স্থানটি উড়োজাহাজ ও জাহাজের রহস্যময়ভাবে নিখোঁজ হওয়ার জন্য বিখ্যাত। এই ঘটনার অনেকগুলি ব্যাখ্যাতীত রয়ে গেছে, যা বিভিন্ন তত্ত্ব ও কল্পকাহিনীর জন্ম দিয়েছে। 1945 সালের 5ই ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে 5টি টর্পেডো বোম্বার বিমান একটি রুটিন প্রশিক্ষণ মিশনের জন্য উড্ডয়ন করে। এই মিশনে 14 জন প্রশিক্ষণার্থী এবং 5 জন প্রশিক্ষক পাইলট ছিলেন। তাদের পরিকল্পনা ছিল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার এবং প্রশিক্ষণ সম্পন্ন করার পর আবার ফিরে আসার। বিকেল 2:10 ফ্লাইট 19 উড্ডয়ন করে এবং বিকাল 3:40 প্রশিক্ষক পাইলট লেফটেন্যান্ট চার্লস টেলর রেডিওতে জানান যে তাদের কম্পাস কাজ করছে না। এই অডিওতে তোমরা তা স্পষ্ট শুনতে পাবে। Both my compasses are out and I'm trying to find Fort Lauderdale, Florida. I'm over land but it's broken. I'm sure I'm in the Keys but I don't know how far down and I don't know how to get to Fort Lauderdale. তারা পথ হারিয়ে ফেলেছে। বিকেল 5:50 টেলর জানান যে তারা উত্তরে বা দক্ষিণে উঠছে, কিন্তু তাদের অবস্থান নির্ধারণ করতে পারছে না। সন্ধ্যা 6:20 রেডিও যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এই পরিস্থিতি দেখে সন্ধ্যা 7:27 উদ্ধার অভিযানের জন্য একটি PBM মেরিনার উড্ডয়ন করে। এই উদ্ধার বিমানটিও 13 জন ক্রু সহ নিখোঁজ হয়ে যায় এবং আর কখনো খুঁজে পাওয়া যায়নি। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই প্রতিবেদনে লেখা ছিল, ফ্লাইট 19 রুটিন ট্রেনিং সেশন করার সময় 5টি এয়ারক্রাফট সহিত অদৃশ্য হয়ে যায়। ফ্লাইট 19-এর রহস্যময় নিখোঁজ হওয়া আজও সমাধান হয়নি। নানা তত্ত্ব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও প্রকৃত ঘটনা কি ঘটেছিল তা জানা যায়নি। এই ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তার একটি বড় উদাহরণ। USS সাইক্লপস ছিল একটি বিশাল কার্গো জাহাজ যা মার্কিন নৌবাহিনীর জন্য কয়লা বহন করে আনে। 1918 সালের 4 মার্চ এটি ব্রাজিলের রিও ডি জেনেইরো থেকে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটি 306 জন ক্রু এবং যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে এটি বারবাডোসে থামে এবং এরপর এটি সম্পূর্ণরূপে নিখোঁজ হয়ে যায়। কোনো ধরনের বিপদ সংকেত বা ডিস্ট্রেস কল পাঠানো হয়নি এবং জাহাজটির কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে লেখা ছিল, ডিস্ট্রেস কল ছাড়াই USS সাইক্লপস অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা নিয়ে বিভিন্ন তত্ত্ব এবং ব্যাখ্যা রয়েছে, যেমন খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি এবং শত্রুর আক্রমণ। তবে প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা আজও অজানা। USS সাইক্লপসের রহস্যময় নিখোঁজ হওয়া বারমুডা ট্রায়াঙ্গেলের অন্যতম বড় এবং বিখ্যাত ঘটনা। ন্যাশনাল জিওগ্রাফিকের এই প্রতিবেদনে বলা হয়েছে, বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর মধ্যে একটি এমন জায়গা যেখানে কম্পাস দিয়ে তুমি সঠিক উত্তর দিক কখনোই চিহ্নিত করতে পারবে না। ফ্লাইট 19 এবং USS সাইক্লপসের রহস্যময় নিখোঁজ হওয়া, কম্পাসের অদ্ভুত আচরণ, এই সব কিছুই আমাদের কৌতূহল বাড়িয়ে তোলে। বৈজ্ঞানিক তত্ত্ব এবং ব্যাখ্যা থাকা সত্ত্বেও অনেক ঘটনা আজও সমাধান হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে তোমরা কি ভাবছো? তোমাদের মতামত এবং তথ্য কি? এই রহস্যময় এলাকায় ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা নিয়ে তোমরা কি ধরনের গবেষণা বা তথ্যে বিশ্বাস করো? নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।
নতুন এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে আমরা আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।